নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের এক রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা বড় লাউ নিয়েছি। লাউটা আমি অর্ধেক করে কেটে নিলাম। আমার কিন্তু পুরো লাউটার দরকার নেই, অর্ধেকটাই আমি আজকে বানাবো। দেখো, এইভাবে আমি পাতলা করে কেটে নিলাম। তারপরে এইদিকে আমি হাফ কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। একটা আলু ডুমো করে কেটে নিয়েছি। তারপরে এইদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দেওয়ার পর নুন হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে খানিকক্ষণ ধরে ভেজে নেব। তারপরে দেখো, ওইটার মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু আমি গুঁড়ো মশলা দিয়েই করব। তারপরে জিরে আর ধনে দিয়ে দেওয়ার পর ওইদিকে যে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি ওইটার একটু জলটাও দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখো জলটা মরে গেছে। তারপরে আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, ওইটা একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি যে লাউগুলো কেটে রেখেছি, লাউটা সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তবে এই লাউটা এত কচি, এটার মধ্যে কোনো রকমই জল আমি দিইনি, পুরোটাই লাউয়ের জলেই সেদ্ধ হয়েছে। তবে হ্যাঁ, এটা লো ফ্লেম করেই হয়েছে। তারপর দেখো, লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট কয়েক, 5-7 মিনিট রেখে দেওয়ার পরে দেখো কতটা জল বেরিয়েছে আমার লাউটার মধ্যে। তারপরে আমি খানিকক্ষণ আরও ঢাকা দিয়ে রেখে দিলাম, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে গেছে, দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু একটুখানি ঘাঁটা ঘাঁটা করে দিতে হবে, কেন কি লাউয়ের তরকারি, তাতে আবার ছোলার ডাল দেওয়া আছে, আলু আছে, সেই জন্য একটু ঘাঁটা ঘাঁটা করে দিতে হবে খুন্তিতে করে। দেখো, ওই জলটা আমি ফ্লেমটা হাই করে একটুখানি খুন্তি দিয়ে ঘাটা করে দিলাম। করে দেওয়ার পরে দেখো জলটা আমার শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম লাউয়ের তরকারিটা। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে 1 চামচ আমি গোটা জিরে ফোড়ঙে দিয়ে দিলাম। এইবারে গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো আমি এটা নেড়ে চেড়ে নিলাম। জিরেটা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু একটা পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছি, সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা অনেকে তো নিজের মতো করে বানাও, একদিন আমার মতো ট্রাই করে দেখো। এইভাবে বানালে লাউয়ের তরকারি খুবই ভালো লাগে খেতে। তারপরে দেখো, পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে সেটা বেটেও দিতে পারো, কিন্তু গ্রেট করে দিলে কি হয়, এটার মধ্যে জলটা বেরোয় না, ভাজাটা ভালো করে হয়ে যায়। তারপরে দেখো, আমি একটা টমেটো বীজটা ফেলে দিয়ে খুব ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর কিছুটা আমি এটার মধ্যে পেঁয়াজ শাক আমার ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ শাকটা ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও কিন্তু খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আর এইভাবে পেঁয়াজ শাক দিয়ে তোমরা একদিন বানিয়ে দেখো, লাউয়ের তরকারি কি অসম্ভব ভালো লাগে গরম ভাতে খেতে, সেটা না বানালে তোমরা বুঝতে পারবে না। সেই জন্য পুরো রেসিপিটা দেখো, দেখার অনুরোধ রইল। আর লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করো। নতুন বন্ধুদের বলি, তোমরা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভেজ রেসিপি পেতে। আমি সব রকমই রেসিপি বানাই, নিরামিষও বানাই, পেঁয়াজ দিয়েও বানাই। তারপরে দেখো, ওই মশলাটা আমার ভাজা হয়ে যাওয়ার পর ওই যে লাউয়ের তরকারিটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো খানিকক্ষণ আরও নেড়ে চেড়ে নেব। ওই মশলাটা যেটা আমি ভেজেছি পেঁয়াজের, সেটা লাউয়ের তরকারিতে একটু খুব ভালো করে মাখা মাখা হয়ে যাবে। দেখো, আমার তেজপাতার কাজ হয়ে গেছে, সেই জন্য আমি তেজপাতাগুলো উঠিয়ে ওইদিকে রেখে দিলাম। লাউয়ের তরকারি আমি এই তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনোই বানিয়েছি।
তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে নামাবার ঠিক আগে আমি একটুখানি গরম মশলা, যেটা কিনা আমি নিজে বাড়িতে বানিয়েছি, জিরে ধনে আর লঙ্কা আর দারচিনি রোস্ট করে গুঁড়ো করেছি, সেইটা আমি একটুখানি ছড়িয়ে দিলাম এটার মধ্যে। এই মশলাটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে লাউয়ের তরকারি। লাউয়ের তরকারি না দিলেও কিন্তু লাউয়ের তরকারি এইভাবে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা এই মশলা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা দেওয়াটা কোনো অপশনাল। তারপর দেখো লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় আমার তরকারিটা হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকে ফিরে আসছি পরে।